আমি এখন তোমাদের সাথে রাতে বাইক রাইড করা নিয়ে কিছু কথা শেয়ার করব। অবশ্যই এগুলা ফলো করবা রাতে যদি কখনো একান্ত রাইড করতে হয়। আমি প্রথমত তোমাকে প্রেফার করবো না কখনোই তুমি রাতে বাইক রাইড করো, কারণ এটা আমি পার্সোনালি কখনোই পছন্দ করি না, যদি না সেটা বেশি ইমার্জেন্সি হয়ে যায়। সো লাইফকে প্রায়োরিটি দিলে অবশ্যই বাইক রাইডের ক্ষেত্রে রাতের বিষয়টা পুরোপুরি অ্যাভয়েড অ্যান্ড এড়িয়ে চলতে হবে, কেননা রাতে রাইড করাটা মোটেও সেফ না। আর যদিও একান্ত রাতে রাইড করতে হয় সেক্ষেত্রে অবশ্যই তুমি কয়েকটা বিষয় সেফটির জন্য মেনটেন করবা। প্রথমত তোমার মাস্ট বি লুকিং গ্লাস রাখতে হবে। তুমি যখন লুকিং গ্লাস না থাকবে, তুমি পিছনে কি আছে না আছে, গাড়িটা কোন পজিশনে আছে, কিংবা তোমার থেকে মুভমেন্ট কতটা দূরে বা কিংবা কতটুকু ডিস্টেন্সে রয়েছে সেটা বুঝতে পারবা না। তোমার পক্ষে পসিবল না প্রতিটা মুহূর্তে তুমি গাড় ঘুরিয়ে ঘুরিয়ে দেন হচ্ছে তুমি এটার স্পেস মাপবা। মাস্ট বি তোমাকে লুকিং গ্লাসটা রাখতে হবে। দেন হচ্ছে তোমার দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে গিয়ে ওভার স্পিডিং। হ্যাঁ, তুমি যখন নর্মালি রাইড করো তোমার হয়তো বা 20, 30, 40 এটা তোমার জন্য পারফেক্ট, বাট যখন তুমি হাইওয়েতে রাইড করবা আমি বলবো তুমি 60 থেকে 70 অ্যারাউন্ড এর নিচে কখনো বাইকটা নামাবো না। এখন বলতে পারো ভাই কেন, তুমি তো এখানে আরো উস্কানি দিচ্ছ। ভাই পিছনে যে গাড়িগুলো আমার লুকিং গ্লাসে দেখা যাচ্ছে কিনা আমি জানি না, এই গাড়িগুলোর কি মনে হয় তোমার গতিগুলা কি 30, 40 নিয়ে আসবে? তুমি তাদের সাথে ব্যালেন্স ঠিক রেখে চলার জন্য, তোমার সামঞ্জস্যপূর্ণ করার জন্য, তাদের সাথে সমান তালে চলার জন্য তোমাকে অবভিয়াসলি একটু মোটামুটি স্পিড গেইন করে বাইক রাইড করতে হবে। না হলে ভাই পিছন থেকে এসে মেরে দিয়ে চলে যাবে, তুমি টেরও পাবা না। সো তাদের থেকে তুমি দূরত্বে বা কিংবা আগে থাকার চেষ্টা করবা। লুকিং গ্লাসে যখন দেখবা এই যে এদিকের দেখো, আমার লুকিং গ্লাসে খেয়াল করো, যখন দেখবা যে মোটামুটি পিছনে গাড়ি আছে, সো চেষ্টা করবা হয়তো তাকে পাস দেওয়ার জন্য যদি খুব কাছে চলে আসে, অন্যথায় তুমি তাকে তোমার আশেপাশে ঘেসতেই দিবা না। দেন তুমি যে জিনিসটার দিকে নজর রাখবে সেটা হচ্ছে সেফটি গিয়ার। তোমার প্রপারলি মোটামুটি তোমার সেফ রাইড করতে হবে, এর জন্য তোমার সেফটি গিয়ার মেনটেন মাস্ট বি। যেমন ধরো হ্যান্ড গ্লাভস, লেগ গার্ড, হ্যান্ড গার্ড, দেন হচ্ছে হেলমেট মাস্ট। হেলমেট ছাড়া তো রাইড করা এটা যে কোনো জায়গাতেই সেফ না। আর তার চেয়ে বড় কথা আমি বলবো, এই যে আমি বর্তমানে যে ডিস্টেন্সে আছি এতটুকু ডিস্টেন্সে এখন জ্যামে পড়ছি, এই কারণে আমি ডিস্টেন্সটা রাখতেছি এতটুকু। নর্মালি তুমি যদি জ্যাম না থাকে কখনোই একটা গাড়ির ডিস্টেন্স ক্লোজে যাবে না। ক্লোজে গেলে হয় কি আমি বলি, যখন গাড়িটা হঠাৎ করে আচমকা কোনো একটা কারণের জন্য বা কোনো একটা বস্তু সামনে পড়ে গেলে যখন এটা আচমকা একটা ব্রেক নেবে, তখন দেখা যাচ্ছে তুমি আর কন্ট্রোল করতে পারবে না, তুমি বুঝতেও পারবে না সামনে কি আছে, তুমি দেখতেছো না। সো তোমাকে প্রপারলি অবশ্যই মাস্ট বি, কিংবা বড় বড় যে গাড়িগুলো রয়েছে সেগুলো থেকে দূরত্ব মেনটেন করে রাখতে হবে। দেন যেটা লক্ষ্য রাখবে সেটা হচ্ছে বাইকের সেফটি। কিরকম, ধরো ইঞ্জিন অয়েলটা প্রপারলি চেক দিবা, কিংবা পসিবল হলে লং ট্যুর হলে চেঞ্জ করে আসবা। দেন তারপরে হচ্ছে গিয়ে তোমার যতগুলো স্ক্রু আছে ইমার্জেন্সি, কিংবা যে স্ক্রুগুলো যদি খুলে যায়, ডিলার হয়ে যায়, তুমি যেগুলোর জন্য বিপদে পড়তে পারো হাইওয়েতে, কারণ এখানে তুমি আশেপাশে হেল্প পাবা না কারণ, কিংবা কখনোই তুমি কাছাকাছি একটা গ্যারেজ পাওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। সো তোমাকে এগুলো অবশ্যই প্রপারলি চেক দিয়ে আনতে হবে গাড়িটা বের করার সময়, যাতে করে কোনো নাট ঢিলা না থাকে, এটা প্রপারলি ভাবে টাইট দিয়ে নিয়ে আসবা। দেন যেটার দিকে লক্ষ্য করবে সেটা হচ্ছে তোমার ব্রেক। ব্রেক জিনিসটা অবশ্যই 100% কার্যকরী, এটার দিকে প্রথমেই ফোকাস দিতে হবে। দুটো ব্রেক, ফ্রন্ট এন্ড রেয়ার, দুইটা ব্রেক তুমি অবশ্যই ভালোভাবে প্রপারলি চেক দিবা। দেন তারপর বাইকটা নিয়ে বেরোবো। তারপরে টুকটাক যা কিছু আছে এগুলো মেনটেন করার পরে যদি মনে হয় যে একান্ত রাতে রাইড করা লাগবে, করতে পারো। আর অবশ্যই আরেকটা জিনিস মাথায় রাখবা, আমার মতো ব্ল্যাক বাইজর বা স্মোকি বাইজর হেলমেট পরে কখনোই রাতে রাইড দিবা না। ক্লিয়ার বাইজর দিয়ে রাতে রাইড দেওয়ার চেষ্টা করবা। সো আজকের ভিডিওটা এ পর্যন্ত ছিল, হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। সো নেক্সট টাইমে, বাই বাই।